গুড মর্নিং ফ্রেন্ডস। আজ মঙ্গলবার। সকালটা ভালোভাবেই শুরু করেছিলাম, শেষটা কিভাবে শেষ হয়েছে বুঝতে গেলে তোমাদের দেখতে হবে শেষ পর্যন্ত। আজ ঠিক করেছি ফ্রেন্ডস, ব্রেকফাস্ট আমি বানাবো না, ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট চালাবো। তার কারণ হচ্ছে গিয়ে দুটো রান্না মাথার মধ্যে সেট আপ করা আছে লাঞ্চের জন্য। নো ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টের কোনো সেটিংই নেই। দ্বিতীয়বার চা খাবার আগে বিস্কুটগুলো ঢালতে গিয়ে দেখছি বিস্কুট একবারে চুরচুর ভাঙা। আর মধুমতি জানো তো একদম ভাঙা বিস্কুট খেতে চায় না, কারণ ও ডিপ করে খায়, আর ভাঙা বিস্কুট ডিপ করা একটু প্রবলেম, সেজন্য ভাঙা বিস্কুট ও খাবে না। সকাল সকাল হোয়াটসঅ্যাপ চেক করেই মনটা খারাপ হয়ে গেল। জুলি লিখেছে 11:30টার মধ্যেই ও ঢুকে পড়বে। অতএব ওইটুকু টাইমের মধ্যে মোটেই আমার রান্না ফিনিশ হবে না, কারণ শুধু তো আর রান্নার লোকের মতন রান্না করবো আর বেরিয়ে যাবো তা তো হবে না, নানানেদি কাজ আছে। আজকে মধুমন্তিরও বিশাল চাপ আছে। এই যে এত বড় খাট, তার সঙ্গে ম্যাট্রেসটাও অত্যন্ত নরম আর এক পাশে চেপে রাখা, এর চাদর বদলানো একটা প্রজেক্ট। ফাইনালি একটা বড় কাজ যেমন তেমন করে হোক মধুমন্তী হড়কে নিয়েছে। আবার 20 দিন থেকে 1 মাসের জন্য মধুমন্তী নিশ্চিন্ত, আর ঝাঁটা মেরে মেরে চালাবে, আর 1 মাস এইদিকে নয়। আর আমারও আজকে দেখো বিরাট চাপ। সকাল সকাল ব্যাগ বার করে নিয়ে আসলাম, মানে চালের ব্যাগ, চাল ঢালাঢালি করতে হবে। আর সি স্ট্র্যাটেজি তো নেই আপাতত, সি স্ট্র্যাটেজি গেছে কাঁচা বাজারে। সকালবেলা জুলির মেসেজটা দেখে মনে করেছিলাম 2 তারিখে এই 5 কেজির চাল আর ঢালঢালি করবো না, আজকের মতন একটা 1 কেজির প্যাকেট কেটে চালিয়ে নিই, 4-5 দিন বাদে তখন নয় দেখা যাবে। তারপর ভাবলাম না, কাজটা যখন করতেই হবে ফেলে রেখে কি লাভ, করেই নি। আবার পরের দিনে আর কি বড় ঝামেলা আসবে কেউ কি বলতে পারে। আমি ওরকম কোনো কাজই যেন তো ফেলে রাখি না, যখন যেটা মনে হয় সঙ্গে সঙ্গে করে ফেলি। মানে কালকের কাজ তো আজকে, আর আজকের কাজ তো পরে কেন, এক্ষুনি। সিএস স্ট্র্যাটেজি বাজার থেকে ঢুকে পড়েছে, আমার খুব আনন্দ হয়েছে। সিএস স্ট্র্যাটেজিকে দিয়ে একটা কাজ করিয়ে নিলাম, মানে আমি আর টুলে চাপলাম না, বললাম শিগগিরই তুমি চালের কৌটোগুলো তোলো, আমি ক্যামেরাম্যান হচ্ছি। সিএস স্ট্র্যাটেজি ঢুকতে ঢুকতে সিএস স্ট্র্যাটেজির কান ভারী করে ফেললাম নালিশে। জুলি আজকে একবারই কাজে আসবে 11:30টার মধ্যে। আমি কি করে কি করব বুঝতে পারছি না। সিএস স্ট্র্যাটেজিও তাড়াতাড়ি কী করলো বলো তো, আমার একটা কাজকে নিজের হাতে তুলে নিল, মানে সবজি স্নান করানো। বেচারা বাজার থেকে এসেই চাকু ধরেছে। আনাজ দেখে কে কে গেস করতে পেরেছো যে আজকে কি লাঞ্চে রান্না করব? কে কে বুঝতে পেরেছিলে এই অংশে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কোরা কাগজ হ্যায় মেরা। মধুবন্তী প্যান প্যান করছে, মধুবন্তী ম্যাগি খেতে চাইছে না। কাঁচা কলার খোসা ছাড়ানো হচ্ছে। এবার কি তোমরা বুঝতে পারছো যে কি রান্না হবে? আর আদা বাটা আমি নিয়ে নিলাম। আদাটা অবশ্য দুটো আইটেমেই লাগবে, একটায় শুধু আদা লাগবে আর একটায় আদা রসুন লঙ্কা, সেজন্য শুধু আদাটা তুলে নিয়ে এর ভেতরেই রসুন লঙ্কা দিয়ে দিলাম। এটা চিকেনের মশলা। আজ হবে শুক্তো ফ্রেন্ডস। শুক্তোর জন্য মোটামুটি এই আনাজগুলো আজকে দিচ্ছি: গাজর, পেঁপে, বেগুন, এই যে কাঁচা কলা জলে ভিজছে, করলা, মূলো, বিনস, বড়ি অবশ্যই অল্প করে, আর মশলা আপাতত হয়েছে এই যে শুক্তো মশলা আর আদা, আর এইটা বাটা হয়েছে, এটা হচ্ছে চিকেনের মশলা। তাহলে শুক্তো হচ্ছে বলেই দিলাম। আর ঢং করে কি হবে, ঢং করতে করতে এত বেলা হয়ে গেল। 10টা মিনিট ফাস্ট আছে, এখন 10টা মিনিট মানে অনেকটা সময়। সিএস স্ট্র্যাটেজি বাজার থেকে বড়িও নিয়ে এসছে, তো এইটা পুরনো বড়ি, তো এইটুকু আমি শেষ করে দিলাম। বাক্সটা ধুয়ে নেবো, আবার নতুন বড়ি ঢালতে হবে। টাইম লিমিট দিয়ে দিলে কাজ করতে খুব কষ্ট হয়। আমাকে টাইম লিমিট দিয়েছে আজকে জুলি, বাসন মাজতে আসবে 11:30টার ভিতর। শুরুই করলাম কত দেরিতে, অন্যান্য কাজ থাকে তো, রান্নার লোকেদের মতন আসবো আর এসেই খুন্তি ধরবো তা তো আর হয় না।
বাজারের বড়ির স্বাদ অতটা ভালো হয় না। আগে যখন ঘরে বড়ি দিতাম সে বড়ির স্বাদ থাকতো অনবদ্য। তবে আমি যেখান থেকে বড়ি নিই এই স্বাদটা কিছুটা হলেও অন্যদের থেকে ভালো। আমাদের শুক্তো মানে এক গাদা উচ্ছে, উচ্ছেটাই খাওয়াটা মেন উদ্দেশ্য, সঙ্গে কিছুটা সবজি। সে স্ট্র্যাটেজিকে যেতে হবে নিজের কাজের বাইরে। আমি বলেছি যাবে, যাও, আগে আমার চা খাওয়াও তারপর যাবে। বাবা চা না খাওয়ালে, না খাইয়ে গেলে কাজই হবে না। একবারে সাপ দিয়ে দেবো। সৎ ব্রাহ্মণকে সাপ দিবি, তোর সাপ শেষ চ্যাটার্জির লাগবে না। আজকে হচ্ছে একটা নর্মাল চিকেন, যেটা শেষ চ্যাটার্জির রাতেই ভালো হয়। বাইরে যাচ্ছে বলে সব আন্দাজ করিয়ে নিচ্ছি। দেখো লঙ্কা, দেখো এটা দাও আরেক চামচ দাও। এটা তীখা, ব্যাস দিয়ে দাও 2 চামচ। এটা এটা 1/2 চামচ। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। ধনে 1 চামচের বেশি। ছোট ধনের চামচ, ছোট ছোট তাহলে দাও। এটা আরেক চামচ দাও। আর দেবো না, ভেজে ভেজে ভেজে। ব্যাস দিয়ে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে দিয়ে। এই যে রেগুলার টাইপের চিকেন, এটা শেষ চ্যাটার্জির হাতে হয় খুব সুন্দর। জানি না, আমি এইটা রান্না করতে অতটা ইন্টারেস্ট পাই না, সেই জন্য মনে হয় অতটা ওর মতো ভালো হয় না। কিন্তু আজকে উপায় নেই, আজকে আমাকেই করতে হবে। আর চেষ্টা করতে হবে যাতে মধুবন্তী খেয়ে পরে বলে যে হ্যাঁ বাবার মতোই হয়েছে। আমাদের শুক্তোয় ফ্রেন্ডস আলুও দিইনি, আর রাঙা আলু তো দিই না, আর ডাঁটাও দিইনি। ডাঁটাগুলো ভীষণ বাজে চেহারা ছিল। আমি শেষ চ্যাটার্জিকে বারণ করেছিলাম বাজে চেহারার ডাঁটা এনো না। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, দুধ উতলেছে। কে জানে আজকে কি শুভ খবর আসে, দুধ উতলালে নাকি দিনটা শুভ যায়। দেখা যায়। 5 ফোড়নের সঙ্গে একটু রাঁধুনি আর মিশিয়ে নিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ছেড়ে দিলাম। ও মা, একটা উচ্ছে রয়ে গিয়েছে। তো পেঁপে, গাজর, কাঁচা কলা, প্রথমে তো দেখলে বড়ি, উচ্ছে আর বেগুন ভেজে নিয়েছি। এরপর সমস্ত শক্ত আনাজগুলো দিয়ে দিলাম, বাকি রইল শুধু বিনস। দিয়ে দিলাম ফ্রেন্ডস আদা বাটাটা, আর অফ ক্যামেরা নুনও আমি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো ওই যে শুক্তো মশলা, যেটার মধ্যে কিন্তু রাঁধুনি বাটা আছে, গন্ধটাতেই বোঝা যায়। যারা ব্যবহার করনি মশলাটা, সানরাইজের ওটা, হ্যাঁ সানরাইজই বোধ হয়, আমি আবার ভুলভাল বলি। এই যে শুক্তো মশলা, এটা দিয়ে রান্নাটা করলে কিন্তু শুক্তো রান্নাটা হয়ে যায় অনেক শর্টকাট। কুকারে ট্রান্সফার করে দিচ্ছি সমস্ত শক্ত আনাজ। পরে হবে মিলাওয়াট, আর মিলাওয়াটের সময় পড়বে সর্ষে, দুধ, ময়দা আর একটু জল দেবো। বাঙালি স্পেশাল শুক্তো আসেনি, আমি তাড়াহুড়ো করছি। শুক্তো, ধোকার ডালনা, মোচার ঘন্ট, কপি ডাঁটার চচ্চড়ি সবই বাঙালি স্পেশাল। আর তাড়াহুড়ো করে লাভ নেই, বাকি বাসন নিজেকেই ধুতে হবে। যতটা পেরেছিলাম দিয়ে দিয়েছিলাম, এটা খালি করে এটাও দিয়ে গেছে। কিন্তু আসল বাসন রইল কুকার, 2টো কড়াই, গামলা, খাওয়া দাওয়ার পর বাসন। এই কড়াগুলো ফ্রেন্ডস সব কিছুই ভালো রান্না হয়, শুধু মাছটা ছাড়া।
মাছ একটু স্টিক করে যায়, সেই জন্য রিস্ক নিতে নেই। মাছ এত কস্টলি জিনিস, স্টিক করে একটু যদি ছিঁড়ে যায় না, খুব মন খারাপ হয় আমার। কুকার ঠান্ডা হয়ে চলে এসছে, আমি একটু কায়দাবাজি করছি। মানে এই সমস্ত কায়দাবাজি আমরা সব গৃহিণীরাই করি। এখনও সব আনাজটা ঢালিনি, দেখছি আনাজগুলো খুব সেদ্ধ হয়ে গেছে। তো এই উচ্ছে আর বড়িটা একটু ফুটে যাক, তারপর সব কিছু মিক্সচার করে দেবো। শুক্তোর প্রধান অঙ্গ হচ্ছে একটু মিষ্টি, সেইটা আমাদের বাড়িতে পড়ে না, সেই জন্য অন্যদিন আমি বাদাম ফাদাম বেটে দিই, আজকে আর দেওয়া হলো না। আগেরটা দিলাম সর্ষে, এটা দিচ্ছি দুধ, এরপর দেবো ময়দাগুলো। আমাদের বাচ্চাবেলায় আমার মা একটা শুক্তো করতো, এখন বুঝতে পারি ওটা খুব শর্টকাট শুক্তো এবং কোনো রিচ নেই ব্যাপারটার ভেতর। তো আমি সে সেটা চিকে বলেছিলাম যে আমি কি ওইভাবে শুক্তোটা করবো, তুমি কিন্তু ওই মায়ের হাতের ওই শুক্তোটা খেতেও খুব ভালোবাসতে। মুখটা এরকম বেড়ে গেছে, সে সেটা বলে ওটা কি আর ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওই শুক্তোটায় আমার মা কোনো সর্ষে বাটা বা দুধ ময়দা এসব কিচ্ছু দিত না, সামান্য একটু আদা বাটা দিত আর একটা শুকনো খোলায় ভেজে একটা ড্রাই মশলা তৈরি করতো, সব রকম মিলিয়ে সেই মশলাটা ছড়াতো, আর একটু ঘি, আর আনাজগুলো সব সেদ্ধ করে ছক্কা মারতো। চলো, এই হচ্ছে ফাইনাল লুকস। ফাইনাল লুকস ঝোলই থাকবে আজকে। যা খুশবু ছাড়ছে, আজকে চিকেনটাও মনে হচ্ছে খুব ভালো রেঁধেছি। রান্না করতে করতেই অলরেডি যত বাসন খালি হয়েছিল আমি ধুয়ে নিয়েছি। পাশে একটু একটু দেখা যাচ্ছিল, দেখতে কি পেলে কি ফ্রেন্ডস? ঝোল বেশি রইল নাকি গো? না, ঠিক আছে, এই মাংসে একটু ঝোল থাকা ভালো। ফাইনাল লুকস ইয়াম্মি। টেস্ট করে দেখলাম ফ্রেন্ডস, একটু নুন কমিয়ে আছে, আর ঝালটা শেষ চ্যাটার্জির মনোমতো হবে না, তাই ওপর থেকে দিলাম একটু গোলমরিচ। কতক্ষণ আগে কাঁচা হয়ে গিয়েছিল, হাত খালি পাইনি যে আমি এগুলো মেলবো। আর গত দিনের কাপড়ও তো ছিল, এখন বোধহয় আমি গোটা 4 দিন হলো পরপর কেচেই যাচ্ছি, কাঁচা যেন আর ফুরোয় না। কাচ্ছি, মেলছি, তুলছি, পাট করছি, আবার সেই কাচ্ছি, মেলছি, তুলছি, পাট করছি, এই নিয়ে পরপর 4 দিন হলো, আরও 2 দিন হবে ফিনিশ। আজ আবার সাডেনলি সবিতা এলো না, জুলি আধা কাজ করে গেল। জুলির একটা গুণ আছে, জুলি যা করে বলে করে, খুব স্পোর্টি। আর সবিতার এই দুমদাম। এবার এই আজকে যে এলো না, এরকম নয় যে ও কালকে আসবে, এবার কবে আসবে আমি নিজেও জানি না, হয়তো ও জানে না। আজকে ফ্রেন্ডস আমার বিকেল 4টে হবে। আপাতত আমি ওদের লাঞ্চে বসিয়ে দিয়েছি, কারণ ওদের স্নান টান সব হয়ে গিয়েছিল, ওদেরকে একদিকে খেতে দিচ্ছি, আর এই ছোটোখাটো কাজগুলো। যদিও শেষ চ্যাটার্জি বললো যে আমি খেয়ে উঠে তোমাকে ভ্যাকুয়ামিংটা করে দেবো, তাহলে তোমার পোছাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখলে তো ফ্রেন্ডস, আজকে দুধ উতলালাম, আর দুধ উতলাবার পরে কত বড় শুভ বার্তা এলো। সত্যি এত বড় যে অশুভ হবে দুধ উতলাবার পরে, এইটা আমার জীবনে প্রথম। দেখো খাটের তলার দিকটা নিলে আমার ঘরে। আবার আমাকে দেখছো, খেতে পেলে শুতে চাই বলে না, সেই আমিও খেয়ে উঠে মানুষটা করে দিচ্ছে, এটা বড় কথা হলো না। সেই কথায় আছে না, লাই দিলে কুকুর মাথায় ওঠে, আমারও সেই অবস্থা হলো। আমাকে বড় ঝাঁটা নিয়ে ঝাড় দিতে হতো, ভালো হতো। সিএস চ্যাটার্জি বলেই ভুল করলো, আমি আবার নীতি নিখিত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু তুলে পেরে
ভালো করে ভ্যাকুয়ামটি করে নিলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকেও আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।